এখন বাজে সকাল 10টা। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি চেক আউট করে। কালকে রাতের বেলা শিলিগুড়িতে ঢুকেছি, অনেক রাত হয়ে গেছিলো, ক্যামেরাতেও চার্জ ছিল না, সেক্ষেত্রে কোনো ভিডিও করতে পারিনি। তো এখন সবার ফার্স্টে আমরা যাব ব্রেকফাস্ট করব, দেন ফিউল আপ করাবো, কারণ আমার গাড়িতে তেল কমে গেছে, তেল ফিউল আপ করাতে হবে। করানোর পরে আমরা আলোচনা করব যে নেক্সট গন্তব্যটা কোথায়। তার কারণটা হলো আমাদের ডকুমেন্ট সাবমিট করতে অনেকটা দেরি হয়ে গেছে, তো আজকে আর পারমিট পাবো না। তো বেকার দিনটা নষ্ট না করে আমরা একটা আলোচনা করব যে কোন জায়গায় যাওয়া যায়। এখন হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো আমাদের একটু লেট হয়ে গেল বেরাতে, আর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চলে যাব গ্যাংটক। আমাদের যাওয়ার কথা ছিল দিকচুতে স্টে করব, পারমিশন নেব, নিয়ে দেন আমরা লাচুনের দিকে যাব। যেহেতু প্ল্যানে একটু চেঞ্জেস হয়েছে, কারণ আমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতে একটু টাইম লেগে গেছে, তো সেক্ষেত্রে আমরা আর আজকে পারমিশন পাবো না। তো টাইমটা নষ্ট না করে আমরা সবাই মিলে প্ল্যান করলাম এটাই, যে আমরা চলে যাব গ্যাংটকে গিয়ে একটু সাইট সিন করে তারপরে সন্ধ্যাবেলার মধ্যে দিকচুতে পৌঁছে যাব। ওখান থেকে পারমিশন নিয়ে সকালবেলা আমরা লাচুনের জন্য বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। ব্রেকফাস্ট করলাম, দেন সবাই সবার গাড়িতে ফিউল আপ করালো। ফিউল আপ করানোর পরে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা আছি সেবক ফরেস্টে। এখন বাজে বেলা তোমার 10:30। ওরা গাড়ি স্লো করলো, সৌরভ আর বাসু হয়তো কিছু বলতে চাইছে, দেখা যাক কি বলে। এতক্ষণ বাসু আর অঙ্কুররা ছিল লিডে, আর আমি ছিলাম টেলে। পজিশান চেঞ্জ করা হলো, আমি লিডে চলে আসলাম আর বাসুরা চলে গেল টেলে। আর সৌরভ আর সোমনাথরা যেরকম মিডিলে ছিল মিডিলেই আছে। তো সত্যি কথা বলতে সিকিম এর আগে আরও 1-2বার এসছি, বা ট্রেনে এসছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটু ভয় কম ছিল। তো আজকে ফার্স্ট টাইম পাহাড়ে, তাও আবার সিকিমের মতন পাহাড়ে বাইক চালাচ্ছি। একটু ভয় করছে, যেহেতু এখনও 1 ঘন্টাও পার করিনি, মানে পাহাড়ের রাস্তায় আর কি। তো খুব ধরে গাড়ি চালাচ্ছি, সাইড দিয়ে যখন গাড়িগুলো আসছে একটু ভয় করছে। আরে বাবা রে সোনা গো, ঘুম পেয়ে গেছে, একটা কাঁটা বালিশ এনে দে। বস দিল না। এইটার কথাই বলছিলাম তখন, আর আগে জল সব সবুজ ছিল, এখন জল ঘোলা হয়ে গেছে। একটুও ভুল না, ঢোক। অ্যাকচুয়ালি আমরা ব্রিজে উঠেছিলাম ফটোশ্যুট করার জন্য, একটু বাইক নিয়ে ছবি তুলবো। এর আগে যখন এসছিলাম তখনও ওখানে ছবি তুলেছিলাম, বাট আগেরবার ট্রেনে এসছিলাম, তো কোনো আইডিয়া ছিল না যে বাইক নিয়ে ওখানে স্টে করা যায় না বা বাইক নিয়ে দাঁড়ানো যায় না। তো সেক্ষেত্রে পুলিশগুলো বলছিল চলে যাওয়ার জন্য। আমরা একটু এগিয়ে গিয়ে গাড়ি ঘুরিয়ে আবার তারপরে ব্যাকে আসলাম। জল খাবো একটু, পাচ্ছি না, গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমরা মোটামুটি গ্যাংটক থেকে আরও 40 কিলোমিটার মতন আগে আছি। তো এখন আমরা এসে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা সবাই মিলে বন্ধুরা মিলে প্ল্যান করছি যে রিভার র্যাফটিং করব। তো রিভার র্যাফটিং করে আমরা তারপরে গ্যাংটকের দিকে রওনা দেবো। গ্যাংটকে গিয়ে যদি রোপওয়েটা পাই তাহলে রোপওয়েটা করবো, নাহলে ওখান থেকে আমরা দিকচুতে চলে যাব। তো প্ল্যান হচ্ছে এটাই, দেখা যাক এখন কত দূর কী হয়। আমরা খাওয়া দাওয়া করি।
আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা চলে যাব রিভার রাফটিংয়ের জন্য। খাওয়া দাওয়া করে নিই, রিভার রাফটিংয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তুমি কি যেতে চাইছো রিভার রাফটিং এ? যাবো তো, আমি ভিডিও ধরে যাবো। কেন যাচ্ছ না? এই তো যাবো, এখানে ঝাঁপ মারবো, এই যে এখানে ঝাঁপ মারবো। একজন করে ড্রাইভ মেরে ভারী হয়ে যাবে, তারপর কি দাদা আগে তুমি মেরে দেখাও কিভাবে ড্রাইভ মারে। আরে ও তো মারবে তোকে। চলে এসেছি আমরা রিভার রাফটিং করতে। তো এবার বোর্ড রেডি হবে, ভাইরা সব রেডি, ঠিক আছে, সব রেডি। যাবো, একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করবে। দেখি লাইফে এটাও ফার্স্টবার যাই, গিয়ে রাফটিং করবো। তোমার এসে গেছি, এই বোর্ড রেডি হচ্ছে, সব গাইডরা সব রেডি হয়ে গেছে, এই যে সব রেডি। बढ़िया फोटो आएगा अभी हम लोग ऊपर से ड्रोन शूट वगैरह ये कर। এখন বাজে রাত 8টা। তো এখনও আমাদের দীক্ষু ঢুকতে মোটামুটি 10 কিলোমিটার মতন রাস্তা। আশা করি 9টা সাড়ে 9টার মধ্যে আমরা ঢুকে যাব। তো হোটেলে আগের থেকেই ফোন করে দিয়েছি, ওরা ডিনার রেডি করে রাখবে। আমরা জাস্ট যাব, খেয়ে দিয়ে রেস্ট নেব। তো আমরা দীক্ষু ঢোকার আগে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তা অফরোডিং, চারিদিকে কাদা, খুব ভয় করছে, তাই ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি।